প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ ট্রাইব্যুনালের বিচার কাজে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ৭১-এ মানবতাবিরোধী অপরাধ মামলায় খান আকরাম হোসেনের খালাসের রায়ের পর এসব কথা বলেন তিনি। জানান, বিচার প্রশ্নে কোনো আপোষ করবে না প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন হয় ট্রাইব্যুনাল। সম্প্রতি চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের জায়গায় নিয়োগ পান আমিনুল ইসলাম। এর পরপরই প্রকাশ্যে আসে প্রসিকিউশনের অন্তর্দ্বন্দ্ব। বিবৃতি দিতে বাধ্য হয় দুপক্ষই। এ বিষয়টি ট্রাইব্যুনালের কাজে প্রভাব ফেলছে কিনা এই প্রশ্নে নতুন চিফ প্রসিকিউটর জানান, কোনো কিছুই বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। ভুলভ্রান্তি ছাড়া, আমার নিজেরও তো ভুলভ্রান্তি হতে পারে, বাট কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। একদম স্ট্রেইট মেসেজ, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। এ সময় উঠে আসে ৭১-এর মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনের আপিল বিভাগের খালাস পাওয়ার প্রসঙ্গও। ইতিমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিল ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ একজনকে ফ্রিডম ফাইটারকে কিডন্যাপ করেন এবং পরবর্তী থেকে ওনাকে মার্ডার করেন। এই অভিযোগের প্রেক্ষিতেই ওনার আমৃত্যু কারাদণ্ড হয়। পরবর্তীতে আমরা অ্যাপিল করি, অ্যাপিল আজকে উনি খালাস পান। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাদ্দাম, ইনান সহ ৭ জনের মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে বৃহস্পতিবার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।